তো আমরা এখন মা বেটা ঘুরে ঘুরে যাচ্ছি। তো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যাবেলা, কিছুই তো ছবি ভালো আসছে না। ভিডিও দেখাবো কোথায় যাচ্ছি আমরা। এই যে মা বেটা, হাই বলো, হাই হাই বলো। আমি এখন হঠাৎ করে আসলাম, আমিও আসতে চাইনি। আবার এখানে এসে ও বলছে ভালো করে ক্যামেরা করতে। বাবাকে নাকি ফোন করেছিল, বাবা তো নাই। দেখি কতটুকু পারি আমি বাচ্চা কাচ্চা নিয়ে। এখন ঠাকুর এখানে আছে, এই ঠাকুরটার মা বিদ্যা দেবী। বাবা থাকলে ছবি টবি তোলা হতো, তোর বাবা তো নাই, ছবি তোলা হলো না। তা এত মেলা আমরা জানি না, জানলে একটু সাজুগুজু করে আসতাম। এখানে মা বিদ্যা দেবী উপলক্ষে আর কি অনুষ্ঠান এবারই প্রথম শুরু হলো, ওই জন্য আমরা যাই না। এরপরে আমরা অবশ্যই আসবো। আর এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে, খিচুড়ি আর কি প্রসাদ আর কি বিতরণ হচ্ছে। দেখি আমরা চান্স পেলে খাবো। লাইটের অভাব, ওই জন্য ভিডিওটা ভালো আসছে না। মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে এখানে, সবার জন্য প্রসাদ দেওয়া হচ্ছে এখানে। লাইটের অভাবের জন্য ভিডিওটা আসছে না ভালো। পঞ্চপাণ্ডবের পানি তবে চলে আয় বৎস, তবে চলে আয় দেবী, তুমি মোর মাতা।
আমার বউরা গেছিলো, যে মাও গেছিলো, চলে এসছে। তো গিয়েছিল বৃন্দা দেবী মন্দির উদ্বোধন হয়েছে। তো এখন আমি যাব, মানে আমি চলে আসলাম বাড়িতে। হ্যাঁ, বাড়ি আসার পরে শুনছি বৃন্দাবন থেকে নাকি সব বিদেশিগুলো আসবে। তো চলো দেখাই কীরকম অনুষ্ঠান হয়েছে, তোমাদেরও দেখাবো, আমি নিজেও দেখবো। একটু আগে মেলা অবশ্য ঘুরে আসলাম, আমি ওদেরকে নিতে গেছিলাম, তো ওরা আবার চলে এসে অনেকক্ষণে। তো বন্ধুরা, আমাদের এখানে অনুষ্ঠান হবে আজকে, এখনও লোকজন আসেনি। বৃন্দাবন থেকে শিল্পী আসার কথা আছে। তো সেই শিল্পীদের জন্য এখানে ঘরটাকে সাজিয়ে সব ফুল টুলছিলের আয়োজন চলছে। দেখো সবাই খাটাখাটি করছে। আমরা ফুল ফুটাচ্ছি পুষ্পহলির জন্য। আমাদের যে ব্রজবাসী সম্প্রদায় যে নাচ হবে তার জন্য এই ফুল টুলগুলো তৈরি করা হচ্ছে আর কি। বছরের প্রথম। এর আগেও পুজো হয়েছে, এত বড় সড়ো করে হয়নি, ছোটোভাবে ধাম পুজো হয়েছে। এবার মূর্তি স্থাপন করা হলো, মন্দির স্থাপন করা হলো। হ্যাঁ, এরপর থেকে এরকমই মেলা প্রতি বছর আমরা চাইছি যে আমাদের বৃন্দা দেবীর মন্দির এরপরে যেন আরও জোরালো হয়, সেইভাবে আমরা চেষ্টা করব। আর সহযোগিতায় কত গ্রাম মিলে? সহযোগিতায় আমরা গ্রামবাসী, কৃষ্ণপুর গ্রামবাসী জনকল্যাণ সমিতির তরফ থেকে আমরা আর্থিক সহায়তা করছি। আমাদের জনকল্যাণ সমিতির সকল সদস্যরা আর কি এখানে ইনভলভ আছে, তারাই এখানে এই পুজোটা আর কি নিয়ন্ত্রণ করছে। তো বন্ধুরা, এই হচ্ছে মন্দির, আমাদের কৃষ্ণপুরের হরি ঠাকুর মন্দির। নতুন মন্দির উদ্বোধন হয়েছে। আগে এখানে ধাম পুজো হতো, সেরকম এরকম মন্দির টন্দির বানানো হয়নি। এবারে জাঁকজমক করে অনুষ্ঠান হচ্ছে আর কি। মন্দির এরকম বানিয়েছে, সব ছেলেপেলেগুলো ক্লাব বানিয়েছে, তারপরে সবাই সহযোগিতা করে কিছু কিছু টাকা পয়সা দিয়ে সেখান থেকে মন্দিরটা বানিয়েছে আর কি। ভালো লাগছে খুব, দেখতে সুন্দর। আর মেলাও লাগিয়েছে, বাইরে থেকে লোকজন আছে মনে হয়, বৃন্দাবন থেকে। অনুষ্ঠান হলে তোমাদের দেখাবো। দেখো মেলায় লোকজন কত আনন্দ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণপুরে স্ট্যান্ডে রাস্তার পাশে স্টেট ব্যাংকের সিএসপি আছে, যেটা বঙ্গীগ্রাম বিকাশ ব্যাংক, ওর পূর্ব দিকে রাস্তার পাশে, উত্তর দিকে রাস্তা, ঠিক আছে? কৃষ্ণপুর টু ওলতর যেতে, যেটা ওইখানেই মন্দিরটা অনুষ্ঠান হচ্ছে। চলো মেলাতে নিয়েছে, একটু দেখাচ্ছি কত লোকজন আছে আর ওখানে। একটু ব্যস্তর মধ্যে আছি। প্রোগ্রাম আমাদের ট্রেনের জন্য একটু লেট হয়েছে, নাহলে প্রোগ্রাম চালু হয়ে যেত। ট্রেনের জন্য আজ একটু প্রবলেমে দুঃখিত, প্রোগ্রাম চালাতে পারিনি। লোকজন তবু আমাদের শান্তশিষ্ট হয়ে প্রোগ্রাম দেখছে। হ্যাঁ, আশা করি লোকজন থাকবে প্রোগ্রাম দেখার জন্য। হ্যাঁ, আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে। হ্যাঁ, খিচুড়ি প্রসাদ, এবং তার সাথে ছিল ভোগ, ছিল লুচি, পায়েস। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা সবাই আছি এখন। দেখা হয় যে এটা হচ্ছে মনোজ ভাই, চিনতে পারছে কিনা? এই যে মনোজ ভাই, তোর নাম কি রে? আর এই যে রবি ভাই, আর এই যে প্রদীপ ভাই। চলো একটু মেলায় ঘুরি। আমাদের কৃষ্ণের মেলা, হ্যাঁ, একটু পরে অনুষ্ঠান শুরু হবে, ঠিক আছে? তো মেলায় এখন ঘুরবো। আর শিল্পীরা আসলো, এই মাত্র মেকআপ করছে, বেরোবে একটু পরে, তারপরে অনুষ্ঠান দেখতে হবে, ঠিক আছে? আসো। আরে আমি এসছি মেলাতে, এখনই আসলাম। আমাদের এখানে মেলাতে বেলুন থেকে শুরু করে সব কিছু এসছে, আর খাবার দোকানে এসছে। ভালোই ভিড় হয়েছে প্রথম বছর মেলার। আশা করি এর পরের বার আরও মেলায় ভিড় হবে। হ্যাঁ, বাম্পার বেচা কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা ছোটটার মধ্যে দুটা বাদাম আছে। যেমন দাম তেমন কাম। হ্যাঁ, নমস্কার। যে বাদাম সেই টেস্ট। আর এই জিলিপি এসে, জিলিপি ভাজছে, নাড়ু গরম গরম। এই যে বদি জিলিপি ভাজছে, বদি 100, আরো কম সস্তা আছে। মেলাতে আর কি লাইট নেই, ওই জন্য সব ওই জন্য অন্ধকার লাগছে দেখতে। আর যদি একা এসছো, একটু আগে ড্যান্স চলছিল, এখন ড্যান্স বন্ধ হয়ে গেছে।
ওখানে ড্যান্স চলছিল বন্ধুরা, শেষ হয়ে গেছে এখন। এরপরে অনুষ্ঠান সারা হবে বৃন্দাবনে, তখন দেখাবো তোমাদের। এই যে ডিম সিদ্ধ চলছে, ডিম সিদ্ধ দেখা যায় না? ডিম সিদ্ধ বের করছি, ডিম সিদ্ধ গরম গরম ডিম সিদ্ধ একবারে গরম। আমরা ছোটবেলা কতবার বিশুদার দোকানে এসেছিলাম খেতে, এখন বড় হয়ে আসা হয় না, কিন্তু আগে ছোটবেলা অনেকবার এসেছি। এখানে বিশুদার দোকান আছে আর কি কৃষ্ণপুরে, খুব খাওয়া দাওয়া করতে আসতাম, এখন আসা হয় না। মেলাতে দোকান নিয়ে এসে বিশুদা। নমস্কার নমস্কার, সবাই ভালো থাকেন। কিছু বলবি? বল, কি বলবি? আর বলার কি, এই যে আমাদের পরিবেশটা সুন্দর পরিবেশ। মেলাটা হচ্ছে আমাদের যাটা নাকি কৃষ্ণপুর, কৃষ্ণপুরে আমাদের অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেক বছর করার চেষ্টা করবো, দেখা যাক কতটা কি হয়। বেশ সুন্দর পরিবেশ। তো তোর দেখেন, এক চলো। কাজ কর, তোর মোবাইল নাম্বারটাই দিয়ে দে আর বলে দে বউয়ের দরকার আছে একটা, এখান থেকে প্রচার হয়ে যাবে। বল নাম্বারটা দিয়ে দে। আর অবশ্যই অবশ্যই একটা মেয়ে দেখবেন, বিবাহর প্রয়োজন আছে, তবে নাম্বারটা পরে শেষ করে দেবেন। ঠিক আছে। ইউটিউবার আবার অ্যাপাচি বাইক নিয়েছে ইউটিউবে টাকা দিয়ে। না না না, সেটা বড় কথা নয়। এবার এখন চলো দেখা যাক মেলার মধ্যে কি হয়। আমাদের কিছুক্ষণ পূর্বেই মেলা চালু হয়ে যাবে, তাই বিলম্ব নাই প্রয়োজন। চলো দেখা যাক। তো চলো বন্ধুরা একটু ওইদিকে যাই মেলায়, চ আসা ওদিকে যাই। নমস্কার নমস্কার। পান খাবি? না, পান তো খেলে খাওয়া যায় আর কি। খানে চারটা পাঁচটা চোখ তো আছে অবশ্যই। এইবারে বিঙ্গো কুরকুরে কটা? কড়া মিষ্টি, কড়া মিষ্টি, এটা তোমার মিষ্টি ধরো, এই মিষ্টি ধরো, ধরো। এই যে বন্ধুরা, এটা মিষ্টি পান, খুব সুন্দর পান আছে, যে আপনার সামনে খাচ্ছি দেখেন। টেস্টি পান, খুব সুন্দর পান। আপনারা যদি পান খেতে চান তাহলে এই দোকানে অবশ্যই আসবেন। আমাদের কৃষ্ণপুরের পানের দোকান। তো বন্ধুরা অনুষ্ঠান মনে হয় শুরু হলো, স্টেজে উঠে আগে ভাষণ দিচ্ছে, এরপরে অনুষ্ঠান শুরু হয় মনে হয়। ভক্ত বৈষ্ণবদের দ্বারা যেহেতু সুদূর বৃন্দাবন অনেকটা পথ অতিক্রম করে তারা আসছে আপনাদেরকে আনন্দ দেবার জন্য, উৎসাহ দেব। কারণ বলেছে যেথায় হয় নাম সংকীর্তন, যেথায় হয় ভগবানের লীলা গুণকীর্তন। শ্রীমান মহাপ্রভু কি, শ্রীমান মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, পঞ্চম দোল তিথি কি। ইনারা বৃন্দাবন থেকে এসেছেন, খুব ভালো নাচ দেখাচ্ছে। আর সব যেগুলো মেয়ে এসেছে ঠিক আছে, সব কিন্তু ছেলে হয়, মেকআপ করে খুব সুন্দর করে এসেছে, তো মেয়ের মতো লাগছে দেখতে। তো দেখালাম তো আমাদের এক ঝলক, আর রেকর্ডিং গান চলছে, যার জন্য সম্পূর্ণ ক্লিপগুলো ছাড়তে পারবো না, কপিরাইটের প্রবলেম হবে, কিছু কিছু করে ছাড়বো আর কি ওটাই। তো চলো অনুষ্ঠান আমি বাড়ি যাই। আমি সকালবেলা গেছিলাম চার্জার কলেজে, ওখানে আজকে রবিবার তো ওখানে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা আজকে আমার শেষ হলো এই পরীক্ষা। তো খুব ক্লান্ত হয়ে গেছে, ওখান থেকে এসে আবার মেলায় আসলাম।